তবে সবাই আমাকে ছোট সন্তান হিসাবে ক্ষমা করবে। আছে বাকি ওরে কবির ভাই ওরা ছায়ার টুরি বাকি গো ওরে দয়াল মানে বলে প্রাণ সখী আমি ওই রূপ যেন ভুলি না নারায়ণ মানে প্রাণ সখী আমি ওই রূপ যেন ভুলি না। সময় আছে আর একটা মিনিট কথা বলতে পারবো? কথা কি খারাপ লাগতেছে? না, ভালো। সময় আছে? বড় পীরের নাম শুনছেন না? বড় পীর সফরে যাইতেছে হাজার হাজার ভক্তবৃন্দ নিয়ে। হঠাৎ করে আমার কাছে পাক 2 পাও পিছিয়ে গেছে। তো যদি 5000 মানুষ সোজা একদিকে আনা শুরু করে, হঠাৎ করে যদি 2 পাও পিছনে যায়, তাহলে ওই জায়গাটার মধ্যে কেমন একটা হুলস্থুল লেগে যায়। কথাটা বলতাম না, শুধু আপনার জন্য বলি, কারণ আপনি যেন থেকে বাড়ি নেবেন কোনো সিকিউরিটি নাই। কিন্তু যদি আপনি এই চরণে যদি আপনার এই দেহ পান সবকিছু তার প্রতি অর্পণ করেই থাকেন, তবে একটা অপরাধ করলো এটা 1000টার অপরাধের ন্যায় আপনি দিত। এটা হলো হাকিকত। একজন ভক্ত যখন একজন গুরুর কাছে যায়, যখন তার হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করে, তখন কি কয় যে আজকাল থেকে আমি তো সব কিছু আমি মাথায় করে নিয়ে গেলাম। আপনি তখন একটা তখন নিয়ে গেছে, তারপরে যা করবেন এর 101টা জেলা হয়ে দিতে হবে। গাউসে পাক যখন পিছে চলে গেছে, তখন হঠাৎ করে মানুষের মধ্যে একটা হুলস্থুল লেগে গেছে। কি ব্যাপার, গাউসে পাক পিছিয়ে গেল কে? দেখে এক মুসি জুতা সেলাই করে। এই জুতা সেলাই করার পরে একটা মুচির এই চোখের মধ্যে 7-8 পাল্লা কাপড় দিয়া বাইন্দা রাখছে। বড় পিছনে কয়, কি রে বাবা, আমি গাউসে পাককে দেখার জন্য হাজারো মানুষ ব্যাকুল, কিন্তু তুই আমাদের না দেখে তোর চোখের মধ্যে এরকম 7-8 পাল্লা কাপড় বাইন্দা রাখছস, মানে এমন ভাবে বাইন্দা রাখছস যেন একটা সর্ষের দানা পরিমাণও কিছু দেখা যায় না। কারণ নাকি 2 হাত দিয়ে জোর করে হুজুর, আমি এক জায়গায় বায়াত হয়েছি, মানে মরে ধরেছি। আমি আপনার ওই দর্শকদারের চেহারা দেখা যদি, আপনার ওই রূপ দেখা যদি আমার নিজ মুর্শিদের সুরত আমি ভুললা যাই, তবে এই জন্মে আমার আর কোনো তবে আমি আমার দয়ালের দরবারে কোনো জবাবদিহি করতে পারবো না। এখন আমি শুনছি আপনি অনেক সুন্দর, আপনি আল্লাহ নিজের হাতে তৈরি করে বানাইছে। আমার মুর্শিদ তো সুন্দর না, আমার মুর্শিদ হলো কালা। আরে কালা যে আমার গলার আমার গাউসে পাক তার ভোর আজিজি মিনতি দেখা, তার প্রেম দেখা কয়, যা তুই আউলিয়া না, তো 14 পুরুষ আমি গাউসে পাক আউলিয়া বানাই দিলাম। তাইলে এটা হইল কেন? এইটা হলো শুধু প্রেম ভক্তি। এই জন্য আমার মালিক দেওয়ার তার গানে করেছে, প্রেম ভক্তি হইল না হবার কালে গুরু পদে, প্রেম ভক্তি হইল না হবার কালে। তোমার বৃদ্ধকাল এক জিনিস, শিশুকাল এক জিনিস, যৌবনকাল এক জিনিস। যৌবনকালের ডাককে আমার মালিক সন্তুষ্ট হয়, বৃদ্ধকালের ডাক আমার প্রভু পছন্দ করে না। তাই যদি তুমি করোনা হয়, যদি তোমার মুর্শিদ চরণে তোমাকে বিলীন করে দিতে হয়, তবে তুমি সব কিছু পরিত্যাগ করে তুমি তোমার মুর্শিদের চরণে
পড়ে থাকো আর তার হুকুমের আশায় থাকো, সে কখন তোমাকে কি বিপদ দিতে। যারা বুঝছেন তারা তো বুঝছেন, আর যারা বুঝেন নাই তাদেরকে আমি হারিয়ে দেওয়া না আর বুঝাইতে পারবো না। যদি আমার কথায় ভুল হয়ে যায় তবে ভাইয়ের সাথে মাফ করে আয় পরিবার আছে বাকি ওরা খায় আর পুরি বাকি গো। ওরে দামান বলে প্রাণ সখী ওই রূপ যেন ভুলি না। ওরে দামান বলে প্রাণ সখী ওই রূপ যেন ভুলি না। প্রাণ সখী আমি ওই রূপ যেন ভুলি নাই, আমার অন্তিম কালি আমি ওই রূপ যেন ভুলি নাই, আমার মরণ হইল না। আমি সখী বেঁচে আছি, আমার মরণ হইল না। আরে আমি সখী বেঁচে আছি, আমার মরণ হইল না। বড় হইল না